আসসালামু আলাইকুম। আপনার জমিতে কি কেউ জোর করে ঘর তুলতে চাচ্ছে, বা মামলা চলাকালীন কি কেউ জোর করে বিক্রি দেওয়ার হুমকি দিচ্ছে? এমন পরিস্থিতিতে আদালত আপনাকে দিতে পারে বিশেষ সুরক্ষা, যাকে আমরা সাধারণ ভাষায় বলি ইনজাংশন বা নিষেধাজ্ঞা। আজ আমরা জানব দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯ অনুযায়ী কিভাবে আপনি আপনার সম্পত্তি রক্ষা করবেন। সহজ কথায়, মামলা শেষ না হওয়া পর্যন্ত সম্পত্তির বর্তমান অবস্থান যেন পরিবর্তন না হয়, সেই জন্যই আদালত যে আদেশ দেয় তাকেই অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। আদালত সাধারণত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে ইনজাংশন দেয়। এক, আপাত দৃষ্টিতে মামলার গুরুত্ব। আপনাকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির উপর আপনার অধিকার আছে এবং মামলাটিতে জেতার মতো যথেষ্ট যুক্তি আছে। দুই, পূর্ণাঙ্গ ক্ষতি। আপনাকে আদালতকে বোঝাতে হবে যে যদি এখন নিষেধাজ্ঞা না দেওয়া হয় তবে আপনার এমন ক্ষতি হবে যে যা টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়, যেমন গাছ কেটে ফেলা বা ঘর ভেঙে ফেলা। তিন, সুবিধার ভারসাম্য। আদালত দেখবে নিষেধাজ্ঞা দিলে কার বেশি লাভ বা কার বেশি ক্ষতি। যদি আপনার ক্ষতির পাল্লা ভারী হয় তবেই আদালত ইনজাংশন দেবে। যদি নিষেধাজ্ঞা অমান্য করে তবে কি হতে পারে, এটা বলা হয়েছে বিধি ২ কয়ে। যদি কেউ আদালতকে অমান্য করে এবং ওই জমিতে কাজ চালিয়ে যায় তবে আদেশ ৩৯ ক অনুযায়ী আদালত অপরাধী সম্পত্তি ক্রোক করতে পারে এবং তাকে ৬ মাস পর্যন্ত দেওয়ানি কারাগারে সিভিল জেলে পাঠাতে পারে। আপনার করণীয় কি? যদি আপনার সম্পত্তির ওপর কেউ অবৈধ হস্তক্ষেপ করতে চায় তবে মূল মামলার সাথে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করুন। জরুরি প্রয়োজনে আদালতকে অনুরোধ করলে কোনো নোটিশ ছাড়াই তাৎক্ষণিক ইন্টারিম ইনজাংশন দিতে পারে। জোর যার মূল্য তার, এই দিন শেষ। এখন আইন যার জয় তার। আগামীকাল আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ধারা নিয়ে। আপনি কি কখনো না জেনে মামলার রায় হেরে গেছেন? তবে আগামীকালের ভিডিওটি আপনার জন্য। সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।